ইনসাফ নয়, হিসাব করতে এসেছি। টিজারে সালমান খানের কণ্ঠে শোনা যায় এবং দেখা মিলল সিকান্দারের। পূর্ব ঘোষণা মাফিক সিকান্দারের বেশ হাজির হলো বলিউড ভাইজান সালমান খান। সাথে নিয়ে এসেছে অ্যাকশন এর একটি টিজার। গত বৃহস্পতিবার মুক্তি পেয়েছে বলিউড ভাইজান খ্যাত সালমান খানের আপকামিং সিনেমার টিজার। সালমানের নতুন সিনেমার টিজার মুক্তির কয়েক ঘন্টার মধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনায় সিকান্দার। মিনিট 21 সেকেন্ডের টিজারটি শুরু হয় সালমানের চরিত্রের নাটকীয় পরিচয় দিয়ে। নস্টালজিয়ার ইঙ্গিত দিয়ে তিনি প্রকাশ করেন যে তার দাদি তাকে সিকান্দার নাম দিয়েছিলেন। টিজারে তাকে বলতে শোনা যায়, লোকে আমাকে রাজা বলে ডাকে। এরপরে টিজারে আসে একের পর এক অ্যাকশন দৃশ্য, যেখানে সালমানের সিগনেচার স্টাইল লার্জার দ্যান লাইফ রূপে দেখানো হয়। তিনি একাই একাধিক প্রতিপক্ষের সঙ্গে মোকাবেলা করে তাদের ঘুষি ও লাথি মেরে পায়ুদস্ত করতে দেখা যায়। টিজারে বাদ যায়নি সিকান্দারের নায়িকা রাশমিকা মান্দানাকেও। এছাড়া টিজারটি গান ও নাচে ছিল একদম ভরপুর। এর আগে গত বছর মুক্তি পেয়েছিল প্রথম টিজার। 1 মিনিট 41 সেকেন্ডের ওই ভিডিওতে দেখা যায় সালমান এমন একটা ঘরে ঢুকছেন যে ঘরটিতে অস্ত্র ভর্তি, আর সেখানে রয়েছে বর্ম ওরা সামুরাই সেনা। মনে হচ্ছিল যে তিনি একটা ফাঁদে পা দিয়েছেন। তবে ঠিক এই জন্যই তিনি বলেন, আমি শুনেছি আমাকে নিয়ে আসার জন্য এটি করেছে, শুধু আমার ঘুরে দাঁড়ানোর জন্য অপেক্ষা করুন। তবে প্রশ্ন একটাই, সিনেমাটি দিয়ে হারানো সিংহাসন পুনরুদ্ধার করতে পারবেন কি এই সুপারস্টার? কয়েক বছর ধরেই সালমান খান অভিনীত সিনেমার বাজার পড়তির দিকে। মাঝখানে এতই অবস্থা খারাপ হয়েছিল শাহরুখ খানের, কিন্তু 2023 সালে টানা 3 সুপারহিট সিনেমা দিয়ে প্রবলভাবে ফিরেছেন শাহরুখ খান। কিন্তু সালমানের ক্ষেত্রে সেটা হয়নি। অবস্থা এতটাই খারাপ, সালমানের পেছনে বড় অঙ্কের বিনিয়োগ করতেও সাহস পাচ্ছেন না প্রযোজকরা। এ কারণেই নাকি অ্যাটলির সঙ্গে সালমানের সিনেমা আপাতত স্থগিত হয়েছে।